তো আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু প্র্যাকটিস করছে এবং তারা কিন্তু তাদের প্রশিক্ষকের কথা শুনছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি শরীফ শুভ এই মুহূর্তে কোথায় আছি তা দেখানোর চেষ্টা করছি। মূলত আমি এই মুহূর্তে আছি ফাঁসিতলা বক্সিং ক্লাবে। আর সত্য কথা বলতে গেলে কি, এই ফাঁসিতলা বক্সিং ক্লাবের কথা অনেক শুনেছি এবং অনেকটাই ফেসবুকে দেখেছি, বিধায় আজকে ঘুরতে ঘুরতে আমি এই ফাঁসিতলা বক্সিং ক্লাবের যে জায়গাটাতে হচ্ছে প্র্যাকটিস হয় সেখানে আমি চলে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক খেলোয়াড় হচ্ছে প্র্যাকটিস করছে, নিজেদের মতো করে হচ্ছে শরীরচর্চা করার চেষ্টা করছে এবং তারা বক্সিংয়ের যে আনুষঙ্গিক ব্যাপারগুলো আছে সেগুলো করার চেষ্টা করছে। এবং মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন যে এক ভদ্রলোক তাদেরকে ট্রেন করার চেষ্টা করছে। তো আমরা মূলত সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই ফাঁসিতলা বক্সিং ক্লাবের আদ্যোপান্ত। ঠিক আছে? সো বন্ধুরা, আমি মনে করি আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং এই প্রত্যন্ত অঞ্চলে বক্সিংয়ের মতো খেলার বিষয়ে যে উদ্যোগ নিয়েছেন সেটা হচ্ছে যে ভদ্রলোক, আমি তার সঙ্গে কথা বলবো। সো স্টে উইথ মি। তো আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু প্র্যাকটিস করছে এবং তারা কিন্তু তাদের প্রশিক্ষকের কথা শুনছে এবং এটা কিন্তু একদিক থেকে ভালো, তাদের ফিটনেসটাও কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে তারা অনেক পরিশ্রমী এবং এই খেলাটা যে অনেক মেধাসম্পন্ন এবং বুদ্ধিমত্তার খেলা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এখানে অনেক কিছু মেনটেন করতে হয়। সব বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা জানার চেষ্টা করব আমাদের যে ট্রেনার ভাই আছে তার কাছ থেকে। এবং এই পাশে নারী হচ্ছে একজন খুদে নারী, সেও প্র্যাকটিস করার চেষ্টা করছে, আর একটা ছোটো ভাই সেও প্র্যাকটিস করার চেষ্টা করছে। তো আমি একটু ইন্টারফেয়ার করব। তো ভাইয়া, যদি আপনার সঙ্গে একটু কথা বলতাম। কেমন আছেন? আচ্ছা, একটু আমরা একটু সময় চেয়ে নিই আপনাদের কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো কেমন আছেন এবং কেমন যাচ্ছে আপনার সময়? আলহামদুলিল্লাহ, ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নামটা যদি বলতেন এবং পরিচয়টা যদি দিতেন। আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবু রায়হান মণ্ডল, বাংলাদেশ সেনাবাহিনী। আমি গত 22 সালে অবসর আসার পরে আমার ভিতরে একটা প্রতিভা ছিল, মানে আমি নিজেই মনে করি যে যার ভিতরে যে প্রতিভা আছে এটা যদি দেশের ভিতরে ছড়িয়ে দেওয়া যায় তাহলে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে, দেশ উন্নয়ন হবে। এরই ধারাবাহিকতা আমি এই ফাঁসিতলা বক্সিং ক্লাবে ফাঁসিতলার নামে নামকরণ করেছি। আচ্ছা, এটা অনেক সুন্দর উদ্যোগ এবং আপনি যেহেতু একজন রিটায়ার্ড হচ্ছে সেনাবাহিনীর একজন হচ্ছে সদস্য, সেই জায়গাটা থেকে আপনার যে প্রতিভা সেটা আপনি তুলে ধরার চেষ্টা করছেন নিজের এই প্রত্যন্ত অঞ্চলে। আচ্ছা, এই প্রচলিত খেলার বাহিরে কিন্তু বক্সিংটা কিন্তু সেভাবে এখনও পরিচিতি পায়নি, কিন্তু তারপরেও আপনি নিজ উদ্যোগে যে করে যাচ্ছেন, এখান থেকে আপনার আত্মতৃপ্তি বলেন বা স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা থাকে, বা কেনই বা করছেন, মানে এই প্রশ্নগুলো কিন্তু মানে থেকেই যাচ্ছে। সেই প্রশ্নগুলোই যদি আপনাদের কাছে আমি রাখি আর কি, আপনার কাছে যদি রাখি। থ্যাংক ইউ ভাই। আসলে বক্সিং মূলত ইন্টারন্যাশনালভাবে অনেক বড় এবং উঁচু মানের একটা খেলা। এই বক্সিং মানে যে আন্তর্জাতিকভাবে ফুটবলের চেয়েও মেসি, নেইমার, রোনালদো এদের চেয়েও এই বক্সিং খেলে মানি আর্ন করা যায়। কিন্তু এটা আমরা এই বাংলাদেশে, আপনি হয়তো জানেন, বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোনো ফেডারেশন বাংলাদেশে জন্ম হয়েছে, সেটা বক্সিং ফেডারেশন। ফুটবল ফেডারেশন 1971 সালে স্বাধীনতার পরে হয়েছে। 1972 সালে এই বক্সিং ফেডারেশন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের মাধ্যমে। তাহলে আমরা বাঙালি জাতি পারি না এমন কোনো কাজ নাই। কেন আমরা বাঙালিরা পিছিয়ে থাকবো? এরই চিন্তা চেতনার মাঝেই আমরা মানে এই বাংলাদেশ সেনাবাহিনী এই বক্সিংকে রেসপেক্ট করে। বাংলাদেশ আনসার, বিকেএসপি, এছাড়াও রাজশাহী মানে 20 থেকে 25টি বক্সিং ক্লাব আছে, ঢাকায় আছে, ওনারা করতেছিল। এরই ধারাবাহিকতায় যেহেতু দেখি আমি সেনাবাহিনী বক্সিংকে মূল্যায়ন করে, আমি চাকরিরত অবস্থায় বিভিন্ন জায়গা থেকে বক্সার ক্লাব থেকে ভর্তি করানো হয় সেনাবাহিনীতে সৈনিক পদে। এই চিন্তা চেতনার থেকে আমি ভাবলাম যে আমার এলাকায় কেন পিছিয়ে পড়ে থাকি, যেহেতু আমার ভিতরে প্রতিভা আছে, আমি একটি বক্সিং ক্লাব দিই। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার এই ক্লাবে 7 জন বক্সার বাংলাদেশ সেনাবাহিনীতে
সৈনিক পদে ভর্তি হয়েছে এবং একজন বিজিবিতে একটু নারী বক্সার ভর্তি হয়েছে। আচ্ছা, ওকে, এটা অবশ্যই সুসংবাদ। এবং আচ্ছা, এখন আমার একটা যদি প্রশ্ন থেকে যায় যে আপনি এটা যা করছেন সব নিজ উদ্যোগেই করছেন, তবে কোনো পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা এটা কি এখন পর্যন্ত পেয়েছেন? মানে সেটা হোক উপজেলা পর্যায় থেকে বা হোক জেলা পর্যায় থেকে, বা আমরা যে থাকে না অনেক কথাই কিন্তু থাকে যা হয়তো স্বতঃস্ফূর্তভাবে বলা যায় না, বা আপনি যা করছেন সেটা দেখছি যে এখানে বাচ্চারা বা যারা মানে যারা খেলছে, যারা হচ্ছে খেলোয়াড়রা, তারা মোটামুটি বয়সেরই আছে, সবাই হচ্ছে স্কুল বা কলেজ পড়ুয়া। তো এরা আপনার আগ্রহের কারণেই তারা এখানে চলে এসেছে। তো আমার যেটা কথা যে আপনি এই প্রত্যন্ত অঞ্চলে হোক সামাজিক ক্ষেত্রেই হোক বা হচ্ছে মানে উপজেলা পর্যায় থেকেই হোক বা ডিস্ট্রিক্ট পর্যায় থেকেই হোক, তারা কি কোনো পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়া বা সহযোগিতামূলক বা এ ধরনের কোনো রেসপন্স কি আপনি পেয়েছেন? ধন্যবাদ শুভ ভাই। আসলে আমি নিজস্ব অর্থায়নের নিজস্ব প্রচেষ্টায় এই ফাঁসিতলা বক্সিং ক্লাবটি দিয়েছি, কারণ পৃথিবীতে এটাই সত্য, এটাই বাস্তব। মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে, কিন্তু আপনার মন নাই, তাহলে কাজে লাগবে না। এগুলো করতে হলে বিশাল একটা, যে কোনো একটা ভালো কাজ করতে গেলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, বিশাল একটা মন থাকতে হবে এবং বিশাল একটা দম থাকতে হবে। এই আমার মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া যে আমার একটা বিশাল মন ছিল, বিশাল একটা দম আছে। এর মাধ্যমেই আমি এই বক্সিং ক্লাব একাই পরিচালনা করে যাচ্ছি। এবং গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ থানার কোনো ক্রীড়া সংস্থা এ পর্যন্ত আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। মানে আমি যোগাযোগ করি যখন এই যে বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন ন্যাশনাল খেলাগুলো হয়, বিশেষ করে চিঠিপত্র লাগে, তারপরেও তাদের অনীহা, মানে বলে পাই নাই, পাইছি, এরকম বিভিন্ন। আচ্ছা, কেন এই অনীহা? তারা হচ্ছে প্রচলিত ধারার যে খেলাগুলো আছে ফুটবল, ক্রিকেট, এই জায়গাগুলোতে তারা হচ্ছে এতটা পরিমাণ সময় দিচ্ছে, কিন্তু এখানে তো আমি দেখতেছি যে বক্সিং নিয়েই এখানে অনেকেই এত সুন্দর গেট আপ প্র্যাকটিস, আর কেন তারা হচ্ছে মূল্যায়ন করতে চাচ্ছে না, বা হচ্ছে কেন এদিকে কর্ণপাত করছে না, বা কেনই দৃষ্টি দিচ্ছে না? মানে এটা আমার একটু ব্যক্তিগতভাবে জানার হচ্ছে মানে আগ্রহ পোষণ করলাম আপনার কাছে। আসলে বক্সিং বোঝে না এমন তো না, তারা তো এই বক্সিং সম্পর্কে জানে। যারাই বিভিন্ন সরকারি এই কর্মকর্তা ওখানে আছেন, আমলারা আছেন, অনেক বিসিএস ক্যাডারও আছেন, তারা তো অবশ্যই বক্সিং সম্পর্কে জানে, কিন্তু ওই যে প্রথমে বললাম বিশাল একটা মন থাকতে হবে, তাদের আসলে ওই রকম হয়তো বা মন নেই। তারা ধরে নিছে যে দেখেন দাবা, লুডু, ক্যারাম, এগুলোও কিন্তু ক্রীড়া সংস্থা থেকে সহযোগিতা পাওয়া যায়, অথচ একটা বক্সিংয়ের গ্লাভস, এই যে গ্লাভসগুলো আমি নিজস্ব অর্থায়নে, মানে আমার টাকায় যে কিনে দিছি, এক জোড়া গ্লাভসের দাম 2200 টাকা, কিন্তু আমাদের জেলা ক্রীড়া সংস্থা বলেন, থানা ক্রীড়া সংস্থা বলেন, এদের কোনো কর্ণপাত নেই। আচ্ছা, আপনি কর্ণপাত নেই, আপনি যে নেই সমস্যা নেই, আপনি যে থেমে নেই কিন্তু। জি না, আমি তাদের থেমেও নেই, এবং আমি তাদের আসলে একটাই কথা বলবো, অন্তত আপনারা চিঠিগুলো দিয়ে, মানে সরকারি যে গেমসগুলো, এটা তো ভাই শুধু আমার ফাঁসিতলা বা আমার সুনাম না, এটা কিন্তু গোবিন্দগঞ্জ থানার সুনাম, গাইবান্ধা জেলার সুনাম, রংপুর বিভাগের সুনাম। কারণ ন্যাশনালে পার্টিসিপেট করতে হলে রংপুর বিভাগের হয়ে পার্টিসিপেট করব, তাহলে আমরা একটা থানাকে, একটা জেলাকে, একটা বিভাগকে রিপ্রেজেন্ট করতেছি। কিন্তু তারা সবই বোঝে, কিন্তু বুঝেও কেন যেন, আচ্ছা, অবুঝ শিশুর মতো ভূমিকা পালন করছে, এই তো। আচ্ছা, যাই হোক, প্রত্যেকটা জিনিসের পিছনে হয়তো অনেক দুঃখ কষ্ট থাকে, তারপরেও কিন্তু কোনো কিছু থেমে থাকে না। আমার বিশ্বাস ফাঁসিতলা বক্সিং ক্লাব আরও এগিয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা আছো, খেলোয়াড় আছো, তোমাদের ট্রেনার তোমাদেরকে কিভাবে সহযোগিতা করছে প্রতিনিয়ত? অনেকভাবে সহযোগিতা করতেছে। আচ্ছা, একটু যদি পরিষ্কার করে বলতাম। অনেকভাবেই সহযোগিতা করতেছে। আমি যে দীর্ঘ 6 মাস ধরে প্র্যাকটিস করতেছি, স্যারকে এখন মানে মাসিক যে বেতনটা, ওইটা আমরা জীবনে আমরা দিই না, শুধু আমরা গাড়ি ভাড়াতে আসি, কিন্তু স্যার আমাদের জন্য অনেক করতেছে। বর্তমানে আমরা স্যারের জন্য মানে করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু সরকারের মাধ্যমে আমরা খুব একটা মানে পাইতেছি না। আচ্ছা, স্যার একাই অনেক চেষ্টা করতেছে। আচ্ছা, একা তো আর চেষ্টা করা যায় না, সবার একটা সহযোগিতা না আগে। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, তুমি অনেক ভালো কথা বলেছো। আচ্ছা, এই পাশে কিন্তু নারী খেলোয়াড় আছে, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা যে বক্সিং শিখতেছেন, এক্ষেত্রে আপনাদের মানে থাকে না নিজের অভিব্যক্তি বা অনুভূতি, সেটা কেমন? আমাদের অনুভূতিটা অনেক ভালো, আমরা যে ভালো বক্সার হব এইটা আশা করে আমরা এখানে আছি, এবং আমরা
চাকরি করবো এই আশায় এখানে আছি, ফ্যামিলির স্বপ্ন পূরণ করবো এই আশায় আমরা এখানে আছি। আচ্ছা, মানে এখান থেকে ভালো কিছু শিখে যেন আপনারা পরবর্তীতে ভালো কিছু করতে পারেন, এটাই হচ্ছে ইচ্ছা নাকি? ওকে, আপনাদের মনের আশা পূরণ হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে। এখানে কিন্তু বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির কিন্তু অনেক বক্সার কিন্তু দেখতে পাচ্ছেন। আর সবথেকে বড় যে ব্যাপার, আমি রিসেন্ট যে ইস্যুটার কারণে এখানে আসতে চাওয়া, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে ফাঁসিতলা বক্সিং ক্লাবের কিন্তু একজনকে কিন্তু প্রচুরভাবে হাইলাইট করা হয়েছে। এই সেই বক্সার। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। কেমন যাচ্ছে আপনার সময়? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা বলে যদি পরিচয়টা দিতেন। আচ্ছা রাব্বি ভাই, কেমন ছিল সেই যখন রিংয়ে আপনি মানে বক্সিং করতেছিলেন, এবং সব মিলিয়ে অনুভূতি থাকে না যে এই সুদূর মানে এত দূর থেকে মফস্বল থেকে আপনি সোজা চলে গিয়েছেন একদম মানে ওই রিংয়ে, কেমন ছিল সেই অভিজ্ঞতা? অনুভূতিটা অনেক ভালো ছিল যে আমি যদি এখান থেকে ম্যাচটা জিততে পারি আমাদের উত্তরবঙ্গে একটা নাম উজ্জ্বল হবে এবং গাইবান্ধা জেলারও অনেকটা নাম উজ্জ্বল হবে, এই আশা করে আমি ফাঁসিতলা বক্সিং ক্লাবের হয়ে খেলছি। আলহামদুলিল্লাহ আমি উইন হয়েছি। আচ্ছা ওকে, এক্ষেত্রে আপনার ট্রেনার আপনাকে কীরকম সহযোগিতা করেছে? ট্রেনার আলহামদুলিল্লাহ আমাকে অনেক সহযোগিতা করে সব দিক দিয়ে। আচ্ছা, তো ওখানে যে কি মাথায় কাজ করতেছিল যে আপনি কি ফাঁসিতলার বক্সিং ক্লাবের সদস্য, নাকি এত প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, নাকি হচ্ছে হোয়াট এভার সে সামনে যে আসুক না কেন আমি উইন হব, মানে এইরকম মানসিকতা কাজ করছিল, নাকি মানসিকতা ডাউন খেয়ে গিয়েছিল? আমি উইন হব এটাই সবসময় মাথায় মাথায়। আচ্ছা, এক্ষেত্রে আপনার প্রশিক্ষক আপনাকে কেমন সহযোগিতা করেছে? অনেকটা সহযোগিতা করছে আমাকে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ ইচ্ছা কি? ভবিষ্যৎ ইচ্ছা আমি এখান থেকে ভালো প্র্যাকটিস করে একটা ভালো বক্সার হবো, আর আমি সেনাবাহিনীতে জব করার জন্য এখান থেকে অনেক চেষ্টা করতেছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ রাব্বি ভাই। আচ্ছা, আমি ওয়ান্স এগেইন ভাইয়ের সঙ্গে আরেকবার কথা বলবো। ভাইয়া, আচ্ছা সর্বশেষে যে বিষয়টা জানার, এই যে আপনি নিজ উদ্যোগে চেষ্টা করছেন তরুণ ছেলেদেরকে নিয়ে নিজ এলাকায় বক্সিং ক্লাব করার জন্য, এবং ইতিমধ্যে এই ক্লাবের কিন্তু বেশ কিছু সাফল্যের কথাও কিন্তু আমরা শুনেছি, এবং যা এখন সোশ্যাল মিডিয়াতে কম বেশি সকলেই জানে। সো সেই জায়গা থেকে যদি আপনার অনুভূতি বা হচ্ছে আপনার কিছু থাকে না, কিছু অব্যক্ত কথা, যে কথাগুলো হয়তো অবলীলায় সব সময় বলা যায় না, সেই কথাগুলো একটু শুনতে চাই। আসলে আমি বুঝেন, যেহেতু আমরা সেনাবাহিনীতে জব করেছি, আমাদের জন্মটাই আসলে হালাল, এক কথায় মানে এরকম দেখা যায় যে আমার 7টা ছেলে মেয়ের এই সেনাবাহিনীতে জব হয়েছে এই মাধ্যম বক্সিং। এখানে কিন্তু কোনো সুপারিশ লাগে নাই, কোনো কিছু লাগে নাই, ওর যোগ্যতায় ও হয়েছে। বাট আমি তাদের প্রশিক্ষণ দিয়েছি, আমি একটা মানে পথ মানে নৌকা একটা তৈরিতে সুন্দর গাইডলাইন দিয়েছেন, এই তো। তবে মাঝে মাঝে একটু কষ্ট লাগে, দেখা যায় এই ছেলেগুলো যখন সেনাবাহিনীতে জব হয়, এই যে ভেরিফিকেশনের বিষয়টা আছে, তাহলে আমি তো এই বক্সিং খেলা শিখাইতে একটা টাকাও নিই না, গ্লাভসও আমি নিজে কিনে দিই। এই বাচ্চারা যখন ঢাকায় মানে খেলতে যায়, এই ভাড়াটাও আমি দিয়ে দিই। মানে এটা এক কথায় মনে করতে পারেন যে আমি এর মাঝেই একটা সেবা করতে, মানে এটার মধ্যে একটা আত্মতৃপ্তি পান আছে আমার, যে না আমি এতটুকু মানে এত দূরে জানি না কতটুকু আপনাদের কাছে আসতে পারছি, চেষ্টা করছি। কিন্তু যখন দেখা যায় আমার একটা রিসেন্ট কিছুদিন আগে আমার একটা মেয়ের যখন বিজিবিতে জব হইলো, দেখা গেল কি ভেরিফিকেশনের জন্য, যাই হোক ডিফেন্সেরই তো কোনো কর্মকর্তা মানে পুলিশ পার্সন আসছে আর কি ভেরিফিকেশনের জন্য, আমি একটা চকলেট খাই নাই 7টা ছেলে মেয়ের চাকরি দেওয়াতে। কিন্তু এই ভেরিফিকেশনের সময় দেখা যাচ্ছে 5,000 টাকা লাগবে, বলতেছে কি এটা হচ্ছে মানে পুলিশ সুপারের জন্য লাগবে। হয় মানে আমি অ্যাস্টনিশড হয়ে গেলাম যে আমি শ্রম দিয়ে, মেধা দিয়ে, ঘাম দিয়ে মানে বাচ্চাদের প্রশিক্ষণ দিচ্ছি, যে একটা পর্যায়ে পৌঁছে নিয়ে যাচ্ছি, কিন্তু দেখেন এই শুধু 5,000 টাকা, হ্যাঁ তার ফ্যামিলি হয়তো দিতে পারবে না এমন না, কিন্তু কেন আমরা দিব ভাই? আমরা কি বাংলাদেশে বসবাস করি? অবশ্যই বেশ ভালো কথা বলেছেন, কেননা যা হবে সব মেধা দিয়ে হবে, এখানে আসলে কোনো যেন দুর্নীতি না হয় এবং সব কিছু যেন ভালোর দিকে যায়, এটাই হচ্ছে বিষয়। আর একটু ঘুরাই, সেটা হচ্ছে এখন বলতে পারেন যে আমার এত আগ্রহ কেন? আমার আসলে আগ্রহ, আমি ভাইয়ের মতো নিজেও একটু হচ্ছে একটু নিজের খেয়ে বোনের মোষ তাড়াই, তো আমিও একটু সমাজসেবামূলক কিছু কাজের সঙ্গে জড়িত আছি বিধায় ভাইয়ের সঙ্গে আমার একটা সেমিনারে গিয়ে পরিচয় হয়েছে। মূলত আমাদের গোবিন্দগঞ্জ মাদক বিরোধী যে সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমেই কিন্তু ভাইয়ের সঙ্গে আমার পরিচয়, এবং ওখান থেকেই সূত্রপাত হয়েছে। আর এই তো, কেমন লাগছে তোমাদের সবার?
আচ্ছা, সবার জন্য ভালোবাসা রইলো, দোয়া রইলো। তোমরা সবাই তোমাদের মানে যে লক্ষ্যটা আছে, যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছ, প্র্যাকটিস করছো, সেখানে তোমাদের লক্ষ্য যেন পূরণ হয় এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে। ও আরেকটা কথা, এখানে যারা দর্শনার্থী আসে বা যারা খেলা দেখতে আসে প্রতিনিয়ত বাচ্চাদের, বা যারা আছে এখানে ঠিক তাদেরই হচ্ছে সেই সকল দর্শনার্থীদের একটু কথা জানার চেষ্টা করব এই উদ্যোগটা নিয়ে, ভাইয়ের এই উদ্যোগটা নিয়ে। আপনার নাম? জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার নাম সৈয়দ আবু মস্তান। আচ্ছা, ওকে। তো কেমন লাগছে বাচ্চারা যে এখানে প্র্যাকটিস করছে এবং ভাই যে প্রশিক্ষক যে ট্রেন করছে, জি, তো সব মিলিয়ে কেমন লাগছে, আপনার অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে। এই প্রত্যন্ত অঞ্চলে ফাঁসিতলার মতো জায়গায় এই বাচ্চাদেরকে সার্জেন্ট অবসর রায়হান যে বক্সিংয়ের জন্য ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, এটা সত্যিই খুব প্রশংসনীয় কাজ। আর এই বক্সিং তো একটা ছেলে মেয়েদেরকে আত্মনির্ভরশীল করে তোলে এবং জাতীয় এবং ইন্টারন্যাশনালও এই ধরনের খেলাগুলোকে প্রাধান্য দেওয়া হয়। তা আমি সার্জেন্ট রায়হানকে আমি সবসময় যে উৎসাহ দিয়ে থাকি যে তুমি তোমার কাজগুলো চালাতে থাকো, এটা খুব ভালো একটা কাজ। আমাদের ছেলে মেয়েগুলো তারা প্রশিক্ষণ নেক এবং দেশ বিদেশে সুনামের সহিত তারা দেশের মান বজায় রাখবে এবং ভবিষ্যতে আমাদের বিভিন্ন যে সরকারি বাহিনীগুলোতে নিয়োগ দেওয়া হয়, এই ছেলেগুলিকে যদি আমার জানা মতে নিয়োগ দেওয়া হয়, তাহলে ছেলেগুলি অত্যন্ত মেধা এবং তাদের প্রশিক্ষণ তো তারা ভালো কিছু করতে পারবে, কিছু করবে। আমি খুব আশাবাদী যে এটা আগামীতে আমাদের স্থানীয় প্রশাসন গোবিন্দগঞ্জ এবং জেলা গাইবান্ধা বা রংপুর তারা সহযোগিতা করবে। যতটা সহযোগিতা করলে এই বক্সিং ক্লাবটা আরও সার্জেন্ট রায়হান বা আমাদের এলাকাবাসী অনেক উপকৃত হবে, আমি এই প্রত্যাশা করি স্থানীয় প্রশাসনের কাছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আর ফাইনালি যে কথাটা বলবো, আমাদের হচ্ছে সংগঠনের যে মূল মোটিভ ছিল, যেখান থেকে আসলে রায়হান ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যে মাদককে না বলতে হবে আর ক্রিয়াকে, ইয়েস, ওয়ান্স এগেইন, মাদককে, ওকে। আপনাদের সবার জন্য ভালোবাসা রইলো এবং সঙ্গে আমাদের হচ্ছে রায়হান ভাইয়ের জন্য অনেক ভালোবাসা রইলো। রায়হান ভাই, তো অনেক তো কথা হলো এবং ভিডিওটাও অনেক লম্বা হয়ে গিয়েছে, তবে কোনো সমস্যা নেই। আমি মনে করি যারা বক্সিং ভালোবাসে, যারা ক্রিয়াকে ভালোবাসে, তারা হচ্ছে চেষ্টা করবে পুরো ব্যাপারটাই দেখার জন্য। এবং আমি মনে করি যদি আমার ভিডিওটা কারো না কারোর সামনে যায় এবং বিচক্ষণ মানুষ যারা আছে আর কি, যারা আসলেই বক্সিংকে ভালোবাসে, তারা চেষ্টা করবে আপনার কথাগুলো শোনার জন্য। এবং আপনার এই ঠিকানাটা যদি দিয়ে দিতেন। আমার এটা ফাঁসিতলা বাজার, মানে গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা জেলা। আমি আবার বলছি গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ থানা, ফাঁসিতলা নামক স্থানে। আমার ফোন নাম্বার 01712320195। এটা শুধু আমার ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা বা বগুড়া উত্তর অঞ্চল না, বাংলাদেশের যে কোনো ছেলেপেলে যারা অসহায় আছে, নিম্নবিত্ত আছে, তারা আমার সাথে যোগাযোগ করে এই ক্লাবে এসে প্র্যাকটিস করতে পারে। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার ইচ্ছা, মানে ওনার রহমত, মানে আমি প্রতিশ্রুতি আসলে দিতে চাই না, তবে আমি একটু চেষ্টা করব। রিজিকের মালিক আল্লাহ, ওর কর্মের ব্যবস্থা হবে, এটা আমি নিশ্চয়তা আছি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আপনারা কিন্তু হচ্ছে রায়হান ভাইয়ের কিন্তু কথা শুনে ফেলেছেন এবং তিনি বেশ গুছিয়ে কথা বলেছেন এবং আমিও চেষ্টা করেছি আজকের পুরো মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সময় ভালো কাটুক এই বলে আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আবারও, ঠিক আছে? টেক কেয়ার।